আকাশের নিচে আল্লাহ পাকের কাছে কথা বললেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল যাও, এই মুহূর্তে নবীর কাছে যাও। একাই শুধু যেও না, নবীর কাছে 12,000 সৈন্য নিয়ে যাও। আমার 12,000 ফেরেশতা নিয়ে নবীর দরবারে গিয়া নবীকে বলে দাও। আল্লাহর নবীকে জিবরাইল এসে বললেন, নবী, আল্লাহ পাক ওই হাবিব বিন মালিকের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, আপনার সাহায্য করার জন্য আকাশ থেকে 12,000 ফেরেশতা আল্লাহ প্রেরণ করেছে। আওয়াজ তুলে বলেন তো, মুমিনদেরকে সহযোগিতা করেন কে? আরো জোরে, আরো জোরে, জোর হলো না। وكان حقا علينا نصر المؤمنين। মুমিনদেরকে আল্লাহ সাহায্য করেন। হাবিব বিন মালিক বলল, শোনো, আমার আর একটা কথা আছে। সেই কথা হলো, আমার স্ত্রী আর আমার ঘুম হয় না। আমাদের মনে একটা অশান্তি আছে। কি অশান্তি? যদি বলতে পারো, নবী হিসাবে তোমাকে মেনে নিব। বলেন তো, কারো মনের খবর কেউ কি জানে নাকি ভাই? আরো জোরে, একটু জোরে কথা বলেন, আরো জোরে। কারো মনের খবর কেউ জানে না। মনের খবর একমাত্র জানেন তিনি কে? আরো জোরে, আরো জোরে। মনের খবর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক জানেন বান্দার মনে কি আছে। কারণ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হাবিব বিন মালিক বলল, দেখো, আমার নবী ওই মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াবেন। হাজী সাহেব যারা আছেন, হাজী সাহেবরা বলতে পারবেন, মাকামে ইব্রাহিম আর সাফা মারওয়ার মাঝে একটুখানি দূরত্ব, তার পাশেই হলো আবু কুবাইস পাহাড়। ওই আবু কুবাইস পাহাড় থেকে নবী এসে ওই মক্কার পাশ, কাবার পাশে মাকামে ইব্রাহিমে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নবী ইশারা দিলেন, ও সূর্য, তুমি ডুবে যাও। নবীর কথা মতো আল্লাহ পাক সূর্য ডুবাইয়া দিলেন। এরপরে চাঁদকে উঠাইয়া দিলেন। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 12,000 সৈন্য দাঁড়ায় আছে। আবু জেহেল দাঁড়ায় আছে, হাবিব বিন মালিক দাঁড়ায় আছে। আল্লাহর নবী চন্দ্র দিনের বেলা চাঁদ নবীর কথা মতো আল্লাহর ইশারায় উঠে গেল। আল্লাহ নবী ইশারা দিলেন, চাঁদটা দুই ভাগ হয়ে আস্তে আস্তে নবীর হাতের কাছে এসে আস্তিনের ভিতরে ঢুকায় গেল। আল্লাহর নবী আস্তিনের ভিতরে ঢুকায় গিয়ে জামা দিয়া উপর দিয়ে বের হয়ে ওই চাঁদ আবার দুটো চাঁদ আবার এক জায়গায় হয়ে গেল।